আমি ৩০ বছরের একজন নারী। আমার বিয়ে হয়েছে ৪ বছরের কাছাকাছি। আমি গৃহিণী। আমার বড় মেয়ের ২ বছর ৮ মাস আর ছোট ছেলের ৮ মাস। আমার যিনি হাজবেন্ড উনি ডাক্তার, সার্জেন্ট। উনি ডিভোর্সি ছিলেন। ওনার আগের ঘরের ওয়াইফ এবং ওনার বাবার ফ্যামিলি আমেরিকা প্রবাসী। ওনার ওয়াইফ আমেরিকা প্রবাসী ডাক্তার আর ওদের একটা ১৩ বছর বয়সী সন্তানও আছে এবং ছেলের কাস্টাডি মা পেয়েছেন। বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডকে দেখি উনি সব কিছুতে আলাদা করতে পছন্দ করে আর উনি থাকেন আমাদের থেকে আলাদা রুমে। গত পরশুদিন রাতে হঠাৎ ৪:৩০-এর দিকে ওনার রুমে গিয়ে দেখি উনি ওনার আগের ঘরের শালীর সাথে ফোনে কথা বলছেন। কী কথা বলছেন জিজ্ঞেস করাতে বলছেন উনি ওনার ছেলের খোঁজ নিচ্ছেন, যা একদমই সত্যি নয়। কারণ আগের দিন ওনাকে দিনের বেলাতে ওনার ছেলের সাথে আমি কথা বলতে দেখেছি। আর তাছাড়া আমাদেরকে কোথাও বেড়াতে নিয়ে গেলে দেখেছি উনি আলাদা রুমে থাকেন এবং রাতে বন্ধু বান্ধবীদের সাথে কথা বলেন। আমি ওনার ফ্যামিলিকে জানিয়েছি যে উনি এমন এমন করেন। ওনারা বলেছেন রাতে সে কথা বলবেই মেয়েদের সাথে, এটা স্বাভাবিক এবং আমি একটা ডাক্তারের মূল্য কি বুঝবো। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এভাবে আসলে থাকা যায় না, আমি আমার মার বাসায় গিয়ে থাকবো, আমাকে বাচ্চাদের খরচের টাকা পাঠিয়ে দিয়েন। আমার মা বাবার ওনার বাসায় আসা নিষেধ। ওনাকে দেখতাম আমার মা বাবা এ বাসায় আসা উনি একদমই পছন্দ করেন না, সেজন্য আমি আমার মা বাবাকে এ বাসায় আসতে নিষেধ করে দিয়েছি। তো ওই দিন তার সাথে কথায় কথায় আমি খুব রাগারাগি করে চেয়েছিলাম যে আমি আমার মার বাসায় থাকবো, এভাবে আসলে থাকা সম্ভব না আমার পক্ষে, আমাকে বাচ্চাদের খরচটা দিয়ে দেন। তো আমি একটু জোর দিয়ে চাওয়াতে উনি আমাকে মারধরও করেছেন। আমি ব্যথায় চলাফেরা করতে পারছি না, যেখানে বাচ্চাদের মুখে তুলে খাওয়ানো লাগে ওনার সাথে বিয়ের পর থেকে বনিবনা তেমন হয় না এবং যে কোনো ব্যাপারে উনি আমার গায়ে হাত তুলেন। এইসব ঝগড়াঝাটি মারামারি আমার এগুলা আর একদমই সহ্য হচ্ছে না। আমি কোনোভাবে এগুলা সহ্য করতে পারতেছি না। তাছাড়া আমার বড় বাচ্চাটা এসব ঝগড়াঝাটি মারামারি দেখতে দেখতে ও দিন দিন হচ্ছে অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। আমি আসলে চাচ্ছি না এই লোকটার সাথে আর সংসার করতে। আমি চাচ্ছি আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা জীবন কাটাতে, কারণ এই লোকটার সাথে থাকতে থাকতে আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি আর আমি মনে হচ্ছে আর কিছুদিন পরে পাগলই হয়ে যাব। আমার একটা লোকের সাথে কোনোভাবেই সংসার করা সম্ভব না, যে কিনা বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, বউকে সময় দেয় না, বাচ্চা কাচ্চাকে ঠিক মতো টেক কেয়ার করে না, বাচ্চা কাচ্চাকে সময় দেয় না। সে তার নিজের জীবন আর নিজের জীবনের আনন্দ ফুর্তি নিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ। এই মুহূর্তে আমার করণীয় কি, আমাকে সঠিক পরামর্শ দিবেন প্লিজ। আর তাছাড়া আমি জবও করি না, হুট করে কোনো স্টেপও নিতে পারছি না বাচ্চাদের জন্য। আমার খরচ না হয় আমার মা বাবা দিবে, কিন্তু আমার বাচ্চাদের কি হবে, ওদের খরচ আমি একা কিভাবে চালাবো।